নমস্কার, সুপ্রভাত। বছরের শেষ মাস ডিসেম্বর, আমরা ডিসেম্বরে পৌঁছে গেছি। দেখতে দেখতে শেষ হতে চলল 2016। হ্যাঁ, এই যখন আরেকটু শেষের দিকে যাব তখন কিন্তু আমরা আবার সেই শুরু করে দেব এই চিন্তা ভাবনা এবং সেই স্মৃতি রোমন্থন যাকে বলে, যে সারাটা বছর কেমন কাটলো। 2016 ঘটনার তো ছড়াছড়ি, প্রচুর কিছু ঘটে গেছে। সেসব গল্প মোটামুটি শেষের দিকে আমরা একে অপরের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন এই যে শীতকাল পড়েছে, ঠান্ডা ঠান্ডা আমেজ, আর আমরা সারা বছর যখন গরমে হাঁসফাঁস করি তখন অপেক্ষা করি কখন শীতকালটা আসবে। শীতকাল এলেই কিন্তু আমাদের সকলের মন ভালো হয়ে যায়। চতুর্দিকে নানান রকম মেলা বসে যায়, খাওয়া দাওয়ার ছড়াছড়ি, আর ওই শীতকাল মানে যে নতুন গুড়ের গন্ধটা, আহা, মনটা ভালো হয়ে যায়। সকাল সকাল খাওয়া, বেশ সুন্দর সুন্দর গল্প, এটা ঠিক বাঙালি আড্ডা না হলে জমে না। আর বাঙালি আড্ডা মানেই চাই চা। তাই সকালবেলা গরম গরম চা নিয়ে চলুন আজকে আমরা শুরু করি আমাদের আজকে সকালের আড্ডা। আপনাদের কাছে যখন শুনি আপনারা বলেন যে তারা মানেই বাংলা সংস্কৃতির ধারক বাহক, ভালো লাগে, গর্ববোধ করি যে আমরা তো সেটা চেষ্টাই করেছি। পারছি কিনা সেটা তো আপনারা বলবেন। আর কোথাও যেন আপনাদের কথার মধ্যে দিয়েই আমরা আমাদের সেই স্বীকৃতিকে খুঁজে পাই। সেই চেষ্টাকেই, সেই ধারাকে অব্যাহত রেখেই আজকে হয়তো প্রথমবার আমরা চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরতে বাংলা সংস্কৃতির আর এক ধারাকে। বাংলার আদি সংস্কৃতি বলতে যেমন কীর্তন আসে, তেমন একটা সময় ছিল বাঙালি সমাজে এন্টারটেনমেন্ট, আনন্দ আমোদ বলতে কবিগান ছিল। সেই কবিগান আজকের দিনে প্রায় হারাতে বসেছে। কজনকে আর খুঁজে পাই যারা কবিগানের আসর খুলে বসেন? কোথায় খুঁজে পাই সেই পরিবেশ যেখানে কবিগান শুনে লোকে বাহ বাহ করে ওঠে? এখন তো ফার্স্ট লাইফ, সবাই ছুটছি, সময় কোথায়? কিন্তু তারই মধ্যে আমরা বিশ্বাস করি আমাদের তারার আপনজনেরা আজও ভালোবাসেন সেই পুরনো দিনে একবার ফিরে তাকাতে, সেই অনুভূতিকে একবার অনুভব করতে, সেই পরিবেশের মধ্যে নিজেকে একবার বসিয়ে দেখতে কেমন ছিল সেই কালের সেই পরিবেশগুলো। তাই আজকে আমরা হয়তো প্রথমবার, আবারও বলছি হয়তো, কারণ আমার ঠিক জানা নেই অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো আড্ডাতে এর আগে হয়েছে কিনা আমার ঠিক জানা নেই বলেই আমি বারবার হয়তো শব্দটা উল্লেখ করছি। হয়তো প্রথমবার, তবে তারাতে তো প্রথমবারই বটে যে আমরা আজকে কবিগানের আসর নিয়ে বসেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত শিল্পী অসীম সরকার। দাদা নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। মানে যবে থেকে শুনেছিলাম যে আজকে আপনি আসবেন, কবিগান হবে, তবে থেকে মনে হয়েছে যে কবিগান মানে তো সেই বাংলার সেই পুরনো একটা সমাজ, যেখানে জমিদার বাড়িতে কবিগান নিয়ে বসা হতো আর সবাই মিলে বসে সেই কবির লড়াই শুনতেন। তো সেই সব তো আমরা তো শুধু সিনেমাতে দেখেছি আর গল্প শুনেছি। আজকে আমাদের হয়তো সেই চাক্ষুষ খানিকটা অনুভূতি হবে। আগেকার যে কবিগান হতো, কবিগানের অনেক পরিবর্তন ঘটেছে। এখন সুধী সমাজে কবিগান সমাদৃত। যেমন আমি এই কবিগানের সুবাদে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের 18টা প্রভিন্সে আমি ঘুরেছি, ভারতের বাইরেও একাধিক রাষ্ট্রে আমি গেছি, এবং অন্যান্য চ্যানেলেও আপনি হয়তো দেখেছেন কিনা শুনেছেন কিনা জানি না, যার জন্য বারবার হয়তোটা বলে দিয়েছি। আমি কবিগান করেছি, আরো 3-4টে চ্যানেলে করেছি, রেডিওতে করেছি, আকাশবাণীতে। হ্যাঁ, আকাশবাণীতে করেছেন সেটা আমি জানি। আকাশবাণীতে এই ধরনের অনুষ্ঠানের একটা প্রচলন আছে, এবং আমি এটাও জানি দূরদর্শনেও এই ধরনের অনুষ্ঠানে খুব সমাদর করা হয়। কিন্তু আমার জানা নেই যে কোনো প্রভাতী অনুষ্ঠানে এরকম হয়েছে কিনা। না, প্রভাতী অনুষ্ঠানে আমি এখনো বসিনি। তাহলে আমার হয়তোটা ঠিকই আছে। একদম। দাদা, আপনার সঙ্গে আজকে আপনার একটা বড় টিম নিয়ে আপনি এসেছেন, তো সকলের সঙ্গে একটু আলাপ করব। আমার নাম শ্রী অসীম সরকার, আর আমার পাশেই বসা কবি সজল সরকার। নমস্কার। ও আমারই শিষ্যপুত্র। আর আমার বাদিকে বসা আছে আমার কনিষ্ঠা ভগ্নী, আচ্ছা, সহোদরা। হ্যাঁ, আমরা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, ছোট বোন। হ্যাঁ, আর নামটা বলুন। অজুয়েলি বিশ্বাস। হ্যাঁ, নমস্কার। আর ভায়োলিনে রয়েছেন আমাদের স্বপন বিশ্বাস, আর কিবোর্ডে রয়েছেন শ্রীকৃষ্ণ মণ্ডল, আর আমার দোতারায় রয়েছেন মিঠুন সরকার, আর যিনি ঢোল বাজাচ্ছেন উনি প্রথম থেকেই বহুদিন
আমার সঙ্গে আছেন শ্যামল রায়। আচ্ছা, আমি একযোগে সকলকে একসঙ্গে সুপ্রভাত এবং স্বাগত জানাচ্ছি। কৃষ্ণবাবু, আপনার চুলটি তো জব্বর, আরে হেভি। এটা পণ্ডিতজিও বলেছিলেন, পণ্ডিত তন্ময় বোস, তাই না? হেভি ব্যাপার একদম। আচ্ছা, সবাই আমরা অপেক্ষা করে আছি, শুরু করি। তাহলে আমি একটা গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, আমি তার আশীর্বাদেই এই কবি গান গাই, তারই একটা গান দিয়ে আমি শুরু করছি। নিশীথে উদিত তারা, দিবাকরের পরে তারা ধীরে ধীরে হয়ে গেছে ম্লান, তাই তারার সকালে আসি আমরা সকলে বসি, এবার শুনব বাংলার কবিগান। আমি তোমারে যেন ভুলি না দয়া, যতদিন রাখো সংসারে, আমি তোমারে ভুলি না দয়া, যতদিন রাখো সংসারে। তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে, তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে, বিষয় তরঙ্গ আমি তোমারে যেন ভুলি না দয়া, যতদিন রাখো সংসারে। যত কিছু আমায় দাও গো সাজা, তোমারে করেছি দেহেরি রাজা, যত কিছু আমায় দাও গো সাজা, আমি তোমারে করেছি দেহেরি রাজা, আমি শুধু তোমার পাশে, আমি শুধু তোমার হাসের প্রজা, আমি তোমারে ভুলি না দয়া, যতদিন রাখো সংসারে। বিষয় কন্তব্য বিধিলে তবু যেন মন থাকে না পায়, বিষয় কন্তব্য বিধিলে তবু যেন মন থাকে না পায়, ঠাকুর ভবা পাগলা ভবে কিছু নাহি চাই, ভবা পাগলা ভবে কিছু নাহি চাই, এইটুকু আশা অন্তরে। আমি তোমারে যেন ভুলি না দয়া, যতদিন রাখো সংসারে। আমি তোমারে যেন ভুলি না দয়া, যতদিন রাখো সংসারে। তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে, তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে, বিষয় তরঙ্গ মাঝারি, আমি তোমারে যেন ভুলি না দয়া, যতদিন রাখো তোমারে যেন ভুলি না দয়া, যতদিন রাখো সংসারে। হাঁ করে আমরা শুনছিলাম, একই সঙ্গে অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে জাগছিল। অসীমবাবু, গানের সঙ্গে সঙ্গে একটু একটু সেই আমাদের কৌতূহলগুলো একটু মেটাবার চেষ্টা করব নিজেরাই নিজেদের কাছে। এই কবি গান একটা সময় তো ছিল কবির লড়াই, সেই জিনিস কি আজ আর আছে? অবশ্যই আছে।
আর কবি গানের একটা নতুন জোয়ার এসেছে কিন্তু, আচ্ছা, কারণ আমি নজরুল মঞ্চেও কবি গান করেছি কিছুদিন আগে। কিন্তু সেই কবির লড়াই যেটা হতো আগেকার দিনে, হ্যাঁ। সেই জিনিস এখনো হয়? হ্যাঁ হয়। আচ্ছা, আমরা মুখোমুখি লড়াই করি হুম হুম। এবং লং টাইম ধরে কবি গান হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। সেটা কি সত্যি সত্যি অন স্পট সেই কবিতা তৈরি করে সেইটা হয়? হ্যাঁ হয়। যেমন আমি গানটা গাইলাম, এই গানটায় এটা ভৈরবীর উপর আছে তো সুরটা, এর উপরে আমি পয়ার দিয়ে তৈরি করে করে বলবো। আচ্ছা, তারা বাংলায় গাইতে এলাম আজি মোরা গান, ঘরে বসে শুনিতেছে যত ভক্ত প্রাণ। মৈত্রী দেবী অ্যাঙ্কারিংয়ে পাশে বসায় আছে, মাঝে মাঝে মিষ্টি মধুর কথা বলিতেছে। এমনি ভাবে তৈরি করে বলি মোরা ছন্দ, ছন্দ শুনে ভক্ত বৃন্দে মনে পায় আনন্দ। দেশ বিদেশে ঘুরে ঘুরে আমরা গাহি কবি গান, সঙ্গে সঙ্গে ফুটাই আমরা ছন্দের ফুল বাগান। পাশে বসা সজল বাবু উনিও যদি ইচ্ছা করে, আমার সঙ্গে ছন্দ কিন্তু সেও বলতে পারে। প্রণাম জানাই প্রথমে আমি ভক্ত শ্রোতার পায়ে, তারপর দুই একটা কথা বলবো মহতি সভায়। কবি গান শোনার যখন হলো অভিলাষ, গুরুদেবের কাছে তুলে ধরব ইতিহাস, যার মধ্য দিয়ে বিষয়বস্তু উদ্ঘাটিত হয়। দুই একটা নিবেদন রেখে যাব গুরুদেবের পায়ে। গুরুদেবেরকে নিবেদন করি মহতি সভায়, দুই একটা প্রশ্ন করব শুনুন সুবিচয়। ধর্মের নামে বিভেদ আমি করি দর্শন, সবাই মানুষ সর্বত্র করি বিচরণ। একই মানুষ সারা পৃথিবীতে করে কাল যাপন, ধর্মের নামে বিভেদে কেন করি দর্শন। না 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 না, ধর্মের নামে বিভেদ নাই, শোনো দিয়া মন। মৌলবাদী যারা তারা করে বিভেদ সৃজন। ধর্ম মানুষের জন্য বলি তোমার ধারে, একইভাবে মানুষ কিন্তু জন্মগ্রহণ করে। হিন্দু মুসলমান হয়ে কেহ আসে না ধরায়, পরবর্তীতে নামধারী এইগুলো হয়। কিন্তু ধর্ম হচ্ছে সত্য ব্রহ্মচর্য। শুনো দিয়ে মন, আমরা রামকৃষ্ণের কথামৃত যদি করি অনুসরণ। ধর্ম কাহাকে বলে তাহার মধ্যে পাই, সত্য ব্রহ্মচর্য ভিন্ন, ধর্ম কিছু নাই। উপর দিয়ে পোশাক পরলে ধার্মিক কি আর হয়, তলে তলে শুধু তারা পয়সা করে আয়। ওরাই তো ধার্মিক বলে দিচ্ছে পরিচয়, জেনে রেখো ওরা আসলে ধার্মিক নয়। ধর্মের নামে পৃথিবীতে ওরা বাধায় গন্ডগোল, ধর্মের নামে শিক্ষা দেয় যত আবলার। শ্রেষ্ঠ সৃষ্টি যদি মানুষ বটে হয়, তবে কেন মানবের মধ্যে এই তমসা দেখা যায়? কেন একই মন্ত্রে উদ্বুদ্ধ হয় না সবাই? আরে ধর্মের নামে বিভেদে কেন দেখিতে যে ভাই? আরে পশুর মধ্যে একই স্বভাব করি দর্শন, মানুষ কেন দিবা নিশি বিভেদে মগন? একটু ভালো করে গুরুদেবে তুমি বলো মম ধারে, তোমার মধুর কথা শ্রোতারা শুনবে পরাণ ভরে। শোনো, দেহের মধ্যে 6টা রিপু আছে বর্তমান। সেই রিপু যখন মন ধরে কুপথে দেয় তার, সেই কুপথে মানুষ যখন এতে চলে, তখন ধনঞ্জয়ের মতো তারা ফাঁসির কাছে ঝোলে। এই জন্য তোমার কাছে করি নিবেদন, আগে করিতে হবে সদ্গুরু ধরে সাধনার ভজন। সাধন করে 6 রিপু করতে হবে বাধ্য, 6 রিপুকে দিতে হবে তাকে শান্ত করার খাদ্য। তাই না হলে সে কোনোদিন ধার্মিক বটে নয়। এটা রয়েছে সব সম্প্রদায়ের মধ্যে মহাশয়। পরিষ্কার বললাম আমি, সভ্য সবার ঠাই। এইভাবে ছন্দে ছন্দে তাৎক্ষণিক আমরা কবি গাই। কবির লড়াই এইভাবে আসরেতে হয়, আবার মাঝে মাঝে মিষ্টি মধু ধুয়ো গান গায়।
পাগল বিজয়ের ধুয়া শুনতে যখন চায়, আবার রসিক বাবুর ধুয়ার দিতে কত যে টান রয়। বাবা পাগলার গান গাহিতে করে নিবেদন, আমরা লালনের গানও করি পরিবেশন। সঙ্গে সঙ্গে ছন্দ বলি মুখস্থ কিছু নয়, মুখস্থ বা পকেটস্থ কি কবি গান হয়। চারণ কবি বলে কারে বললাম সবার ঠাই, ছন্দে ছন্দে মিলাইয়ে আমরা কবি গাই। এমনি ভাবে ছন্দ বলিলে পরে তাতে তো মানুষের আনন্দ বাড়ে। সবাইকে প্রণাম আমি করতেছি দান, বসে বসে আবার শুনুন মোদের কবি গান। একে একে ধীরে ধীরে সম্মুখেতে যাব, আরো বিভিন্ন গান গেয়ে আমরা শোনাবো। কেন আর বেশি কথা বলিবারে যাই, এরপরে যা আছে শুনিবেন তাই। দেখি দিদি কি বলে সভ্য সমাধানে, আমরা গান গাইব সেই অনুসারে। সঙ্গে 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 সব তৈরি হতে থাকে, সঙ্গে সঙ্গে ছন্দ মিলে যায়, ছন্দ মিলে যায়। আচ্ছা, কিন্তু এখন যেটা তৈরি হলো সেটা পরে মনে থাকে না, হ্যাঁ সেইটা একটা হয়। এটা মনে থাকবে কেন, এটা তাৎক্ষণিক। হ্যাঁ রে বাবা, দারুণ ব্যাপার না? বলুন, আপনারা ফোনে আছেন জানি, আর কিছু বলতেও চাইছেন, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। মৈত্রী, হ্যাঁ, অশেষ ধন্যবাদ একটা এমন সুন্দর সকাল তারার পুরো বন্ধুদের দেওয়ার জন্য। এই কবি গান একটা এমন সুন্দর একটা সংস্কৃতির ধারা, কিন্তু আমরা বোধহয় জীবনে খুব কম লাইভ পেয়েছি ব্যাপারটা। মানে আমার ছোটবেলা থেকে আমি এক দুবার বোধহয় শুনেছি। পলতায় এক ভদ্রলোক ছিলেন, কবি গান গাইতেন, তার অনুষ্ঠান শুনেছি। শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওনার গান শুনেছিলাম, মানে পাগল হয়ে গেছিলাম, মানে কি করে পারেন এসব তৈরি করা। লোকগান বোধহয় বাংলা সংস্কৃতির সব থেকে পুরনো গান, তারপরে কবি গান এবং অবশ্যই কীর্তন, তারপরে তো মহর্ষি দেবেন্দ্রনাথ বা রামমোহনের সময় ধ্রুপদী গান চলে যায়। কিন্তু কবি গানের যে একটা আসল মজা ছিল, যে কবির লড়াই, তাৎক্ষণিক তৈরি হচ্ছে গান, তাৎক্ষণিক তৈরি হচ্ছে সুর, এবং তার সঙ্গে লোহার দিচ্ছেন দু দলেরই লোকেরা। মানে কিভাবে যে আসর জমে উঠত, মানে সত্যি কথা বলতে গেলে আমরা খুবই কম দেখেছি বা শুনেছি, কিন্তু আজকে তারার দৌলতে দিনটা মনে হচ্ছে খুব সুন্দর আরম্ভ হলো। অনেক অনেক ধন্যবাদ অসীম বাবুকে এবং তার সহশিল্পীদের, নমস্কার মৈত্রীকে, এবং তারার সমস্ত যারা মেন্টর, যারা তৈরি করছে, যারা প্রোগ্রাম করছে, তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ আজকে একটা এমন সুন্দর সকাল আমাদের উপহার দেওয়ার জন্য। আর অনেকদিন পরে প্রথম বন্ধু হিসেবে লাইন পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন আপনারা সকলেই। আজকে আমরা কবির গান শুনছি। সেই কবি মানে আমার তো বলতে কিরকম গায়ে কাঁটা দিচ্ছে, আমি হা করে শুনছিলাম। মানে সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে গান হচ্ছে, দারুণ ব্যাপার। এইরকম মুহূর্তেরও সাক্ষী তো আমরা থাকলাম, জীবনে এইটুকুনি পাওয়াও তো হলো। বলুন অসীম বাবু, ফোনে এবং ফোনের মাঝখানে সবাই পিসিআর থেকে উঠে এসে নানান ধরনের বিষয়বস্তু আপনার সামনে রেখে যাচ্ছেন, যে যাতে সেই বিষয় নিয়ে কথা হয়। কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে একই বিষয়ের মধ্যে কিন্তু আমরা ঘুরছি। ভগবান, স্থূল দেহ, নশ্বর দেহ, আকার নিরাকার, এইসবের মধ্যেই কিন্তু আমরা রয়েছি। এখান থেকে একটু বেরিয়ে একটু অন্যদিকে চাই না? ঠিক আছে, তাহলে রাধাকৃষ্ণ যে প্রেম করেছিলেন বৃন্দাবনে আর বর্তমান যে প্রেম হয়, এর মধ্যে ডিফারেন্সটা কি? বাবা, হেভি টপিক ভেবে দিয়েছে। আচ্ছা চলুন, আমরা তো ফোন ধরেই বলি আই লাভ ইউ। বেশ বেশ, চলুন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই টপিকটা যখন যাচ্ছেন একটা জিনিস মনে হলো, এটা জানতে ইচ্ছে করলো, কবি গান এই নতুন প্রজন্ম কিরকম ভাবে অ্যাকসেপ্ট করে? ভীষণ ভাবে, ভীষণ ভাবে। আমার তো বাচ্চারা আরো ফ্যান বেশি। এমন আছে, আমার ভিসিডি না শুনে কোনো কোনো বাচ্চা, দুধের বাচ্চা দুধ খায় না, এরকম আছে, ঘুমায় না। আমি অচিম দাদুল গান তুনবো, এরকম হয়। আর তাদের মা বাবা সব নিয়ে আসেন আমার কাছে,
এটা আমার বড় পাওনা। সবচাইতে যত পুরস্কার আমি পেয়েছি দেশ বিদেশে, সবচাইতে বড় পাওনা শিশুর মন, তাদের যখন হয় আকর্ষণ, তখন হয় আমার আনন্দ বর্ধন। একটা বাচ্চা মেয়ে ক্লাস 2-তে পড়ে, বামুনগাছিতে বাড়ি, সে মাঝে মাঝে আমাকে ফোন করে, আপনার ওই গানটা শুনছি আমি বসে বসে ক্যাসেটে, ভীষণ ভালো লাগে, এইরকম বলতে থাকে। কি তখন ভালো লাগে সত্যি? হ্যাঁ, তখন আমার খুব ভালো লাগে। আর ধন্যবাদ জানাই তাদের যারা আমার মধ্যে থেকে এটা করায়। এটা আমার কোনো ক্যাপাসিটি না, আমার কিচ্ছু নেই এর মধ্যে। সব মা বাবার আশীর্বাদ, ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদ, ঠাকুর বাবা পাগলার আশীর্বাদ, ভক্তদের আশীর্বাদ। তাছাড়া আমার যে হরিচাঁদ গুরুচাঁদের নামটা আমি বারবার বলছি, কবি রসরাজ তারক সরকার এবং ভক্তপ্রবর অশ্বিনী সরকার অনেক বড় বড় গান, তো আমি দুটো একটা কলি গেয়েই তারপরে আমরা ওই প্রেমের মধ্যে চলে যাব। আমায় নিদান দেখে ফেলে গেলি রে, কোথায় লুকালি হরিচাঁদ পরাণ পুতলি, হরিচাঁদ পরাণ পুতলি, দুঃখিনীর ধন দুঃখ নিবার, দুঃখীর পরাণ জুড়ালি, দুঃখিনীর ধন দুঃখ নিবার, দুঃখীর পরাণ জুড়ালি, করে অতি কোন বিচারে আমার শিরে দিলি রে খের ডালি, আরে অতি কোন বিচারে আমার শিরে দিলি রে দুঃখের ডালি, হরিচাঁদ ভক্তের অধীন নাম ভক্তাধীন, দয়াময় নাম ধরিলি, ভক্তের অধীন নাম ভক্তাধীন, দয়াময় নাম ধরিলি, করে আমি ভক্তি শূন্য দিনদন্য, তাই আমাকে হৃদয়ে হলি, আরে আমি ভক্তি শূন্য দিনদন্য, তাই আমাকে হৃদয়ে হলি, দেখে বলে তারকচন্দ্র, অশ্বিনী তো তোরে বলি, করে এমন প্রেমের বাজার ভেঙে ভেঙে গেল, কারা সাহেব বসে রইল, আরে এমন প্রেমের বাজার ভেঙে
শেরলি পরাণ পুতলি হরিচাঁদ পরাণ পুতলি। অনেক বড় গান তাইতে গাইলাম ছোট করে, এইবার আমরা যাব একটু কবি লড়াইয়ের ভেতরে। বাবা তুমি তোমার কথা এবার বলো আমার ঠাই, তোমার কোনো প্রশ্ন থাকলে আমি তার জবাব দিতে চাই। গান শুনে মোহিত আমি বলি যে তোমার কত ভক্ত কত কিছু শুনিতে যে চায়, তবু তোমার কাছে জানাই আমি ছোট্ট নিবেদন, একটু প্রেম তত্ত্ব তোমার কাছ থেকে করব আস্বাদন। কোন প্রেম কোন প্রেম? বৃন্দাবনের রাধা কৃষ্ণ তারা যে প্রেম করে যায়, এই প্রেমে কিন্তু অগণিত নরনারী প্রণাম জানায়। জাগতিক যুবক যুবতী যখন প্রেমে করে, এই কত ভাবে নারী নরে ভৎস না যে করে। বাবা তাই খাঁটি প্রেম বলে কারে গো তুমি দিও সমাধান, যেন তোমার কথাই পূর্ণ হয় ভক্তদের মনোপ্রাণ। শোনো বাবা, প্রেম তত্ত্ব ব্যাখ্যা করতে আমি যদি যাই, যে প্রেম করেছিল বৃন্দাবনে কৃষ্ণ আর ওই রায়, প্রেম কিন্তু আত্মার তত্ত্ব আর কাম দেহের হয়। প্রেম জগতে যাওয়া কিন্তু অত সহজ নয়। পুরুষ মাগে নারীর প্রণয় আর নারী মাগে টাকা, এমনি ভাবে চলছে জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা। সত্যি সত্যি যদি প্রেম হয়, একে অপরের দুঃখে দুঃখী হবে। মনে রেখো, না পেলেও তাকে ভালোবেসে যাবে। রাধা কত বন্দনা সহ্য করে তার কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কামের ক্ষুধা নিয়ে দেখো ওই নারী পুরুষ আছে। ওরা মুখে বলে কৃষ্ণ পীড়িত, আবার পার্কে যখন যায় ভেবে দেখো সেখানে গিয়ে কি অবস্থা হয়। রাধা কৃষ্ণ যে প্রেম করেছে তারা ছিল নিষ্কামের ঘরে, কাম ছিল কামনা শূন্য বলি যে তোমার। একে অহৈতুকী প্রেম বলে, আমি বলি তব ঠাই। রাধার কৃষ্ণ বিনে জগতে আর কিছু চাওয়া পাওয়া নয়। যদিও রাধা জীবন ভরে করেছিল কলঙ্কের হার, তাতে কোনো দুঃখ ছিল না ওই শ্রী রাধা। সে ভালোবেসে গেছে কৃষ্ণ গো, তার মন পরাণ দিয়া। এই জন্য কৃষ্ণের পাশে রাধা আছে দাঁড়ায়। কামের জগতে থাকলে পরে তাদের ভৎসনা করে, আর প্রকৃত প্রেম যারা করেছে বিশ্ব চরা করে। যেমন চণ্ডীদাসের রজকিনী আবার লায়লা মজনু ছিল, তাদের কথা শুনতে আমাদের কত লাগে ভালো। তাই প্রেম হচ্ছে নিষ্কাম বলি তব ঠাই, আর কামের ক্ষুধা মিটাবার জন্য যুবক যুবতী পাই। তাদের কামের ক্ষুধা না মিটলে পরে সংসার ভেঙে যায়, আর একজনের হাত ধরে তখন দেখো না পালায়। রাধা কত সুন্দরী ছিল, কৃষ্ণের চাইতে কম নয়। তাকে কত মানুষ ভালোবাসত মধুর ব্রজের গায়ে। কৃষ্ণ কত ভরে গেছে নিষ্কামের বাজারে, রাধা কখনো হিংসা করে নাই জানো শ্রীকৃষ্ণের। তবে কৃষ্ণ আর নারায়ণ কিন্তু এক জিনিস নয়। কৃষ্ণ হচ্ছে মাধুর্যের কর্তা, নারায়ণ ঐশ্বর্যের রয়।
সেই মাধুর্য মন্ডিত ওই রাধা কৃষ্ণ প্রেম বটে, এই জন্য তারা পূজা পায় এই ভবের হাটে। এই প্রেমের একটা গান আমি তোমাকে গিয়ে শোনাচ্ছি, শোনো। সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে, ভালোবাসা বলে তারে। ভালোবাসা বলে চাওয়া পাওয়ার আশা সকলই নাসিয়া ও যে অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে। জাতি কুলমান সব করে দাম সাজিয়া কলঙ্কের হারে, প্রকৃত প্রেমে কোনো জাত মানে না। আর আমরা একটা বিয়ে দিতে গেলে আমরা জাত দেখি, এটা প্রেম নাকি? যখন প্রেম হবে তার কাছে জাত থাকবে না, কুল থাকবে না, কিচ্ছু থাকবে না। জাতি কুলমান সব করে দান সাজিয়ে কলঙ্কের হারে, হায় রে সাজিয়ে কলঙ্কের হারে। তার ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম জ্ঞান হলো অবসান, পরানো মধুয়ারে করে গো, ভালোবাসা হয়ে ভালোবাসা হয়ে। মরার আগে যে বা মরিয়া দেয় সেবা, ঘরে জম কি করিবে তারে, হায় রে জম কি করিবে তার নির্মল পীড়িতি সদা ঊর্ধ্বরতি, নির্মল পীড়িতি সদা ঊর্ধ্বরতি, নির্মল পীড়িতি সদাই ঊর্ধ্বরতি, বসতি প্রেম নগরে গো, ভালোবাসা বলে তারে, ভালোবাসা বলে তারে। যে মতি শ্রীরাধা নাশ করে বাধা ভালোবাসে বধুয়ারে, ভালোবাসে বধুয়ারে। সখী রে সখী রে, যে মতি শ্রীরাধা নাশ করে বাধা ভালোবাসে বধুয়ারে, ভালোবাসার দাস হয়ে পিতবাস, ভালোবাসার দাস হয়ে পিতবাস, গৌর হলো নদে পুরে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। ঠাকুর ভবা পাগলা কয় আয় রে ও সীমায় ধরবি যদি ও ধরারে, ধরবি যদি ও ধরারে। সে প্রেমেরই না কোনো রসেরই সাগর, প্রেমেরই না কোনো রসেরই সাগর, প্রেমেরই না কোনো রসেরই সাগর, রসেতেই বাস করে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। বুঝতে পেরেছি, আবার বুঝি এসে গেছে ফোন, এই জন্য এখন একটু বন্ধের প্রয়োজন। দিদি আবার মাঝে মাঝে চা করেন পান, অবাক হয়ে শুনতে থাকেন আমাদের কবিরা। সত্যি শ্রী রাধার মতো দেখতে দিদির মুখ, আমার মনে হয় কৃষ্ণ দেখলেও মনে পেত সুখ। কি সুন্দর দিদির মুখে দেখো হাসি, মিষ্টি মধুর হাসি দিলে আমরা সবাই ভালোবাসি। এই হাসি দেখেছিলাম আমি রচনা ব্যানার্জির মুখে, আর তার কথা মনে পড়লো এই দিদিকে দেখে। তাই আমি ভালোবাসা জানাই আজ এই দিদিকে। সত্যি সুন্দর সুন্দর কথা বলেছেন আমাকে, যারা আমাদের কবির দ্বারায় সারা বিশ্বে দেখাতেছে এই তারা বাংলায়। দেখেন না ওখানে ক্যামেরা ধরে রয়, শ্রদ্ধা জানাই আমি তাদের রাঙা পাই। তারা না থাকলে পরে আমি যে কবি গান গাই ঘরে বসে শুনতে কেউ পারত না রে ভাই। তারা কিন্তু মূল ওখানেতে রয়। কিভাবে ভালো করে ছবি দেখা যায়, এমনিভাবে তুলে ধরে সকাল আরে ধারে। এই জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে গেলাম তারে। এই পর্যন্তই আমি করি ক্ষান্ত। আপনারা শুনিতেছেন যত জ্ঞান বন্ত, আর কেন বেশি কথা বলিবারে যায়।
বেশি বলে এবার আর প্রয়োজন নাই। এই পালা এ পর্যন্ত সাঙ্গ হয়ে গেল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জমজমাট। আর সমস্তটা আপনার হাতে, চাইলে আরো বাড়াতে পারেন সারাদিন। হ্যাঁ, কি দারুণ ব্যাপার। কিন্তু একটা কথা বলবো, আপনার গান শুনতে শুনতে আমার চোখের সামনে না মাঝে মাঝেই সেই সাদা কালো যুগের ছবি বিশ্বাস, পাহাড়ি সেনার সেসব সিন মনে পড়ে যাচ্ছে। সেসব আগেকার সিনেমায় এই কবি গানের বেশ সিন টিন থাকতো না, বেশ মনে পড়ে যাচ্ছে। দারুণ লাগছে ব্যাপারটা। আপনাদেরও মাঝে মাঝে মনে পড়ছে না সেই অ্যান্টনি ফিরিঙ্গিতে উত্তম কুমারের সেই কবি গানের লড়াইয়ের সিন ফিনগুলো? হেভি লাগছে আজকে সকালটা, দারুণ ব্যাপার হয়ে গেছে। মানে এই গায়ে কাঁটা দিচ্ছে একটা এইরকম মুহূর্তের সাক্ষী তো আমরা হলাম। দেখবো এখন ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো বাবা, হ্যালো। হ্যাঁ, জয় বাবা। জয় বাবা, জয় বাবা। বলুন। বাবা, জয় বাবা বলুন, দিদির সঙ্গে কথা বলুন। বাবাদের মন্দির থেকে। আচ্ছা আচ্ছা, সুকুমার ভাই। লাইন পেয়ে গেছে। বাবা পাগলার মন্দির থেকে। খুব ভালো লাগছে। খুব ভালো, শুনতে থাকো দাদা, শুনতে থাকো। সবাইকে প্রণাম জানাই, আমার গুরুপাঠ, সবাইকে প্রণাম জানাই। দেখবো এরপর কে আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি তপন বংশমণি বলছি ত্রিবেণী থেকে। বলুন মৈত্রীদি, হ্যাঁ। আপনার মাধ্যমে তারা টিভিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের লোকশিল্পীদের এভাবে নিয়ে আসছেন প্রচারের আলোয়। অসীমদা সত্যি বিখ্যাত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তারা টিভিকে অনেক ধন্যবাদ অসীমদাকে আজকে আনার জন্য। অসীমদা নমস্কার। একটা কথা ভুল বলছেন, রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রীয় পুরস্কার। রাষ্ট্রপতি পুরস্কারটা হয় না? এসছিলেন আমাদের ত্রিবেণীতে অনুষ্ঠান করে গেছেন এবং আমি আপনার অনুষ্ঠান দেখেছিলাম। তো আপনার মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই কবিয়ালদের। তো আজকে তো কবিয়ালরা হারিয়েই যাচ্ছেন। তো এভাবে আমাদের বাংলা সংস্কৃতিকে যে আপনারা যেভাবে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য সত্যি আপনাদের কবিয়ালদের অসংখ্য ধন্যবাদ। এবং সমসাময়িক কালে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোই আপনারা তুলে ধরেন। এখন দেখছেন আমাদের সারা ভারতবর্ষে কিভাবে দুর্নীতিতে পড়ে গেছে এবং তার জন্য যেভাবে আমাদের সরকারের পদক্ষেপ, কেন্দ্রীয় সরকার, সেই পদক্ষেপকে আপনারা আরো বিশেষভাবে প্রচারের আলোয় আনুন যাতে আমাদের দেশ দুর্নীতিমুক্ত হয়। দাদা, আমি একটু ইন্টারাপ্ট করছি। এটা কোনো রাজনৈতিক সমাবেশের জায়গা নয়, এটা একটা আমাদের সকালবেলা চায়ের আড্ডায় আমরা সবাই মিলে একটু গান শুনে একটু মনটা ভালো করি, যাতে সকলে মিলে সারাটা দিন আমরা ভালো কাটাতে পারি, আপনজনদের খোঁজ নিই, কে কেমন আছেন জানতে চাই। এই যে আপনি যে বিষয়বস্তুতে গেলেন তার জন্য সারাটা দিন পড়ে রয়েছে এবং অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছেন যারা এগুলো নিয়ে সারাদিন চর্চা করেন। আপনি প্লিজ তাদের কাছে একটুখানি রিকোয়েস্ট করুন, তারা নিশ্চয়ই আপনাকে পথ দেখাবেন, সাহায্য করবেন। কিন্তু আমি আজকে হাজার আপনি চাইলেও অসীমবাবুকে সেদিকে যেতে দেবো না। আমি যাবো কেন? অসীম দা, আর বেশি না, অল্পক্ষণ সময় আছে, মিনিট 12 মতন। তো আমি একটু সবার সঙ্গে কথা বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি গান দিয়ে একদম অনুষ্ঠান শেষ করবেন। ঠিক আছে। এটা যে সত্যি বলছি মন ভরলো না, কেন যেন ফস করে একটা ছোট্ট সময় হলো, কিছুই শোনা হলো না। আবার আসবেন তো? যতবার ডাকবেন ততবারই আসবো। খুব ভালো লেগেছে আজকে সকালটা, মানে একটা সত্যি একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম এক্সপিরিয়েন্স। এইরকম একটা মুহূর্ত মধ্যে বসে দেখা, সামনাসামনি গান শোনা, মানে খুব ভালো লেগেছে অসীমদা। মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে, মানে সকলে বিভিন্ন রকম ভাবে পার্টিসিপেট করছেন এখানে তো। এবং সব থেকে বড় কথা, এই যে গুরু গান গাইছেন বলে এই ব্রেকের মাঝখানে উঠে এসে সবাই কিন্তু গুরুর খেয়াল রাখছেন, হাতের কাছে পানটা এগিয়ে দেওয়া, এই জলটা এগিয়ে দেওয়া, এই যে জিনিসটা একটা এখানে চলছে না, এটাও কিন্তু দেখার মতন এবং শেখার মতন। সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তখন ক্যামেরা অফ ছিল, কিন্তু আমি বললাম সবাই এত সুন্দরভাবে একটা পরিবার এসেছেন এখানে, এটা দেখতেও ভালো লাগছে। পরিবার তো আমরা বটেই, তারা পরিবার, আর সেই পরিবার নিয়ে আমরা এগিয়ে চলি আর একে অপরের পাশে আছি, সাথে আছি, সুখে আছি, দুঃখেও আছি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, ঠান্ডা পড়ছে, বাড়ির গুরুজনদের খেয়াল রাখুন, আর একটু আনন্দে থাকুন, গানে থাকুন, সকলের সঙ্গে একটু ভালো ব্যবহার নিয়ে থাকুন। আজকের আড্ডা এখানে শেষ করবো অসীমদার গান দিয়ে। কাল সকালবেলা আবার নতুন আসর নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।
তাহলে আমি একটা গান গাইছি যেটা বললেন যে সবাইকে আমাদের ভালো থাকতে হবে, আমি তার উপরে একটা গান গাচ্ছি। কবে ধ্বংস হবে জাতাজাতি, আবার হবে মহামিলন। কবে ধ্বংস হবে, কবে ধ্বংস হবে জাতাজাতি, আবার হবে মহামিলন। কবে ধ্বংস হবে, বিশ্ব মানব বুঝবে যেদিন, বিশ্ব মানব বুঝবে যেদিন সকলে সকলের আপন। কবে ধ্বংস হবে জাতাজাতি, আবার হবে মহামিলন। কবে ধ্বংস হবে, জীবন ধারণ করতে সবাই গ্রহণ করি অক্সিজেন। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ভেবে কি তা দেখেছেন, ভেবে কি তা দেখেছেন, জীবন ধারণ করতে সবাই গ্রহণ করি অক্সিজেন। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ভেবে কি তা দেখেছেন, ভেবে কি তা দেখেছেন, ভেবে কি তা দেখেছেন। এই যে বিশ্ব প্রকৃতি তার তো নাই জাতাজাতি, বিশ্ব প্রকৃতি তার তো নাই জাতাজাতি। ওই আলো দিতে তো সূর্য কাউকেই বাদ দেয়, অক্সিজেন দিতে তো বাতাস, সেখানে তো জাত বেজাত দেখে না, সবাইকে তো সমানভাবে দিচ্ছে। দেখেছো কি সুন্দর, এটা দেখে আমরা শিক্ষা পাই না। বিশ্ব প্রকৃতি তার তো নাই জাতাজাতি, বিশ্ব প্রকৃতি তার তো নাই জাতাজাতি। সর্বজীবের সেবায় ব্রতী, সর্বজীবের সেবায় ব্রতী, বৃক্ষ আদি রয় অনুপম। কবে ধ্বংস হবে জাতাজাতি, আবার হবে মহামিলন। কবে ধ্বংস হবে, সূর্য প্রভু আলো দিকে জাতের বিচার করে কি, শরতের পূর্ণিমার শশী সব জাতে চেয়ে দেখি, সব জাতে চেয়ে দেখি, সব জাতে চেয়ে দেখি। এই যে বহিছে বাতাস তাতে চলছে শ্বাস প্রশ্বাস, বহিছে বাতাস তাতে চলছে শ্বাস প্রশ্বাস, বহিছে বাতাস তাতে চলছে শ্বাস প্রশ্বাস। রুদ্ধশ্বাসে সকলই নাশ, সব মানুষের ঘটবে কবে মরণ। ধ্বংস হবে জাতাজাতি, আবার হবে মহামিলন। কবে ধ্বংস হবে, শ্রমজীবী মানুষ যারা রয়েছে জীবের সেবা, তারা রৌদ্রে পুড়ে জলে ভিজে মাঠেতে ফসল ফলায়, মাঠেতে ফসল ফলায়, মাঠেতে ফসল ফলায়। কিবা হিন্দু মুসলমান তাতে বাঁচে সবার প্রাণ, হিন্দু মুসলমান তাতে বাঁচে সবার প্রাণ। মুসলমানের জমির ধান চাল বলে কি আমরা কিনি না? মুসলমানরা কি হিন্দুদের, তারা কি কৃষক নিয়ে মাঠে যায় না? ভালো মুসলমান না হলে ভালো মন্দির তৈরি হয় না। সবচাইতে মন্দিরের কাজগুলো ভালো জানে কিন্তু মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি। মন্দিরটা তৈরি করছি, সেই মন্দিরে আবার মুসলমান ঢুকলে হবে না। বা তারই তো তৈরি, কি ব্যাপার? মসজিদে সেখানে মশা মাছি কত কিছু আছে, কিন্তু মানুষ ঢুকলে হবে না, অন্য কেউ জাত বেজাত সেখানে। দেখেছো ব্যাপারটা কি? এত অজ্ঞানতা মানুষের মধ্যে, এইটা দেখে আমার ভীষণ কষ্ট হয়। তাই আমি গানগুলো লিখেছি। কিবা হিন্দু মুসলমান তাকে বাঁচে সবার প্রাণ, হিন্দু মুসলমান তাকে বাঁচে সবার প্রাণ। বিচার কি হয় কোন জাতির ধান, বিচার কি হয় কোন জাতির ধান, কে তাহা করল উৎপাদন। কবে ধ্বংস হবে জাতাজাতি, আবার হবে মহামিলন। কবে ধ্বংস হবে,
মাটির পোড়া ইটে মন্দির মসজিদ হয় নির্মাণ, একই শক্তির বহু প্রকাশ। আল্লাহ কি রাম ভগবান, আল্লাহ কি রাম ভগবান, আল্লাহ কি রাম ভগবান। আমার মন্দিরে যদি কোনো মৌলবী নামাজ করতে চায় আমি অনায়াসে দিয়ে দেব। আমি জানি আল্লাহ বা হরি যা কিছু আমরা দেখি না কেন এক শক্তি ছাড়া কিছু না। মায়েরা সোনার গহনা পরে, যতক্ষণ সোনা নিয়ে শেখার কাছে না যায় ততক্ষণ গহনা হয় না, তাই না? তখন একটা স্বর্ণের বিস্কুট থাকে, বিভিন্ন গহনা ভাঙলে কিন্তু একই সোনাই পাওয়া যায়। এটা যদি আমরা না বুঝি সেই ধর্মের কোনো মূল্য নাই। যে ইটটা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে সেই ইট নিয়েই একজন মন্দির তৈরি করছে, লাফার সিমেন্ট দিয়ে, আবার সেই ইলামবাজারের বালি দিয়ে, একই বালি একই সিমেন্ট একই রড। তাহলে মানুষের কেন নাই হাই থট? জায়গাজাতি নিয়েই ছটফট। এরা তো মহাসাগর না, এরা তো ছোট্ট ঘর। একই মাটির পোড়া ইটে মন্দির মসজিদ হয় নির্মাণ, একই শক্তির বহু প্রকাশ। আল্লাহ কি রাম ভগবান, আল্লাহ কি রাম ভগবান, আল্লাহ কি রাম ভগবান। অধম সীমের বিচার পরহিংসা পরিহার, অসীমের বিচার পরহিংসা পরিহার, অধম সীমের বিচার পরহিংসা পরিহার। তাই না হলে পাবে না আর, তাই না হলে পাবে না আর রাম কিংবা আল্লাহর দর্শন। ধ্বংস হয়ে জাতি আবার হবে মহান, তবে ধ্বংস হবে, তবে ধ্বংস হবে জাতি আবার হবে মহান, তবে ধ্বংস হবে। এবার আমরা ফেরত, এবার আমরা গোস্ত গেয়ে করব সমাধান। আমি কল্পনাতে সুবল হলাম সভ্য সমাস্থায়, তুমি হলে মা যশোদা তারার এই সকালে। গোপালকে নিয়ে আছো তুমি আজকুলে, সখাগণ দাঁড়াইয়ে আছে গোটে যেতে হবে। মা তুমি গোপালকে দিয়ে দাও দেবে। সত্য করে তোমার কাছে আমি যে জানাই, গোপালকে আজ আমি দিতে নাহি চাই। আজ গভীর রাতে দুঃস্বপ্ন করেছি দর্শন, গোঠে গেলে আজ গোপালের হবে অমঙ্গল সাধন। আরে না না না, যার নাম নিলে পরে সর্বমঙ্গল হয়, তার কেন মা তোমার অমঙ্গলের ভয়? বিপদ হারি বিপদ ভঞ্জন সর্বজীবে বলে। কেমন কথা বললে মা গো আমারই স্থল। তোমরা তো অনেক ভাবে করো যে প্রকাশ, তোমাদের ভাবে তোমরা কিন্তু পাও যে উল্লাস। কিন্তু যখন একটা বিড়াল কিংবা ইঁদুর নড়ে, তখন কিন্তু গোপাল এসে আমাকে জড়িয়ে ধরে। এটা তোমার বাৎসল্যের জন্য মাগো দেখি হয়, বিশ্বপিতার নাই ইঁদুরের ভয়। তুমি বাৎসল্য প্রেম ডোরে বাঁধিয়েছ তারে, তাই ভাবো আমার গোপালের কত ভয় করে। গোপালের নাম নিলে তাতে সর্বভয়। দাও দাও মাগো আমরা যাব বনাবন। তবে শোনো 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 তুমি শোনো দিয়ে মন, বারবার আমার গোপাল করে যে ভক্ষণ। বারে বারে কাছে এসে খাবার খেতে চায়, গোঠে নিলে গোপালকে বলো এবার খাবার দেয়। মা একটা কথা বলি, আমি তোমার ধারে স্বয়ং দুর্গা মা এসে গোপালকে কোলে করে। দশভুজা দুর্গা এসে বিশ্বজননী কোলে করে গোপালকে খাওয়ায় ক্ষীরসর ননী। সহস্র লোচন সে আসে শেখায়, সেও এসে প্রণাম করে প্রাণ গোপালের পায়। এই জন্য তোমার বাগো কোনো চিন্তা নাই, কানুবিনে আমাদের দুঃখে নাহি যায়। যখন একে প্রাণের তোমার ওই কানু হাতে ধরিয়া তার মোহন
বেনু ধরে কানু যখন বেনুটি বাজায়, ধেনু বৎস একে একে পিছে পিছে ধায়। এই জন্য মাগো আমি বলি তব ঠাই, দেও আমরা গোপাল নিয়ে গোটে যেতে চাই। তার আর সকালে এলাম আমরা সবে, এইবার আমাদের গোটে যেতে হবে। সখাগণ গোপাল নিয়ে গোটে চলে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। জয় ভবা, জয় ভবা, জয় হরিচাঁদ।